الحمد لله الذي أحسن خلق الإنسان وعدله وأفاض على قلبه خزائن العلوم فأكمله ثم أمده بلسان يترجم به عما هواه القلب وعقله ويكشف عنه ستره الذي أرسله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أكرمه وبجله ونبيه الذي أرسله بكتاب أنزله صلى الله عليه وعلى آله وأصحابه ما كبر الله عبده وهلله. أما بعد، فإن اللسان جرمه صغير وجرمه كبير، فلذلك مدح الشر الصمت وحث عليه إلا بالحق. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال الله تعالى: ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. وقال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. बंदाया से बंदगी नाई बदहालोते जिंदगी हेलाए हेलाए दिन काटाइला बंदा परकालेर उपाय की। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا. جراحات اللسان لها يلتم ولا يلتم ما جراحة اللسان. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং যারা আসে নাই তারাও যেন আসতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দেন। সকলে বলুন আমিন। আজকের আমি যে বিষয়ে আলোচনা করব, খুতবাতুল আহকাম থেকে হাকিমুল লুমাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত যে কিতাব খুতবাতুল আহকামের থেকে একটা বিষয় মহুলিকাতের থেকে আত্মাবশস্য মহুলিকাতের একটা বিষয় হলো যে
রসনার আপদ বা জিহ্বার ব্যবহার। আমরা দুনিয়াতে প্রত্যেকটি মানুষ আখিরাতের পথে যাত্রী, এবং আমাদের প্রত্যেকের দেহের অনেক বড় বড় রোগ আছে। এক দেহের ভিতরে দেখা যায় যে অর্থোপেডিক মানে কি চিকিৎসা এক রকমের, আবার নাক কান গলার চিকিৎসা এক রকমের, হাড়ের চিকিৎসা এক রকমের, আবার দেখা যায় যে আপনার কিডনির চিকিৎসা এক রকমের, লিভারের চিকিৎসা এক রকমের, আবার স্বাভাবিকভাবে কিছু মানে সমস্যা হলে এর চিকিৎসা আর এক রকমের। একই দেহ, এই দেহের বিভিন্ন রোগ হয় এবং বিভিন্ন রোগের বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার এবং বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের কি ঔষধ। ঠিক আমরা মানুষ দুইটা চিজ দ্বারা তৈয়ার, রূহ আর দেহ। রূহ একটা পার্ট, আলাদা এক বস্তু, আর দেহ এক পার্ট, আলাদা এক বস্তু। রূহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রূহের জগতে রেখেছেন, আর মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন দেহ সৃষ্টি করে দিয়েছেন। এরপর ওই দেহের ভিতরে আল্লাহ পাক রূহ দান করেন। যখন এই দুনিয়াতে আমরা জীবিত অবস্থায় আসি, আবার এই দুনিয়ার থেকে আমরা সবাই যেদিন মৃত্যুবরণ করব, এই দেহটার থেকে রূহটা আলাদা হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে। তখনই মানুষ মারা যায়, সে মুর্দা লাশ হয়ে যায়। এই জন্য দেহ আলাদা সৃষ্টি, আলাদা বস্তু, আর রূহ সেটা আল্লাহর সৃষ্টি, সেটা আলাদা বস্তু। এই জন্য দেহের উপর আল্লাহ পাকের হুকুম আছে, আদেশ নিষেধ আছে। আর রূহ বা আত্মা এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের সৃষ্টি, তার উপর আল্লাহ পাকের আদেশ নিষেধ আছে। রূহের উপর যে আদেশ বা নিষেধ, এটা দুইটা ভাগ। একটা হলো কি মুহলিকাত বা আত্মার অসৎ স্বভাব, আর মুনজিয়াত বা আত্মার সৎ স্বভাব। এই মুহলিকাত বা আত্মার অসৎ স্বভাব, এই স্বভাবগুলি যখন মানুষের ভিতরে থাকে, এটা লেখা যে মানবতা বিধ্বংসী, তখন মানবতা তার ওই মুহূর্তে থাকে না, মানবতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যেমন মানুষ দেখা যায় যে আত্মার একটা 20 বছর দেখা যায় যে এই 20 গজে রাগ দেখা যায় যে একটা মানুষের যখন একটা মানুষ খুন করে, কিন্তু হাসতে হাসতে কিন্তু করে না, ঠান্ডা মাথা করে না। যখন কি রাগ অত্যাধিক কি হয়ে যায়, বাইরে যায়, তখন কিন্তু দেখা যায় মাথার উপরটা বাড়ি দিয়ে মানুষটি কি করে ফেলায়, মারা করে ফেলায়। আসলে এটা সৃষ্টি হয় কোত্থেকে? এটা সৃষ্টি হয় কোত্থেকে? অন্তরের থেকে। আবার দেখা যায় যে এই স্ত্রী নিয়া আনন্দে মহানন্দে ঘর সংসার করলো, অথচ দেখা গেল যে এই রাগের বশবর্তী এমনকি দেখা যায় নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাই না? জীবনে মানে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলায়। তাহলে এই রকমের মানে কে দেখা গেল যে এই যে একটা আত্মার রিপু, ঠিক একটা রিপু আছে গীবত, একটা রিপু আছে অহংকার, একটা রিপু আছে হিংসা। এই যে এগুলি মানে কি আত্মা থেকে সৃষ্টি হয়, কাজে এটা কন্ট্রোল করতে হবে। এটা মানে হবেই, এরা প্রত্যেকের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুরি এবং তাকওয়া, ভালো মন্দ এই উভয় স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে কি করছেন, সৃষ্টি করছেন। কিন্তু এখন এরা এই রিপুগুলি একেবারে আল্লাহ তাআলা না দিত, তাহলে মানুষ দুনিয়াতে বাঁচতে পারতো না। যেমন রাগ গোসা জায়েজ আছে, কোন সময় নিজের জান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য রাগ গোসা কি আছে, জায়েজ আছে না? একেবারে রাগ ধ্বংস করা মানে কি মানুষত্ব কি ধ্বংস করা। আবার দেখা গেল যখন যে কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় এটা দমন করতে হয়। হাদিস উল্লেখ আছে আল্লাহ রাসূল, তোমরা কি বলতে পারো সবচেয়ে বড় বীরকে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন, বলেন যে তার ভিতরে রাগ গোসা সৃষ্টি হয়, ওই গোসারা যে দমন করতে পারে সেই সবচেয়ে বড় বীর। সুবহানাল্লাহ। না আমরা বীর বলি কাকে? যে ওই যে যুদ্ধ জাহাজ করে যে জয়ী হয়ে আসে তাকে আমরা কি বলি? বীর বলি। বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ। কিন্তু রসুল বলছেন কি যে এই যে একটা রিপু যখন এটা অত্যাধিক বেড়ে যায়, তখন মানে কি ওই সময় যে এটা কন্ট্রোল করতে পারে সে হলো সবচেয়ে বড় বীর। সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সাথে কুস্তি যুদ্ধ করে, তখন কাফেরকে পরাজিত করে তার বুকের উপরে বসছে, তাকে এখন তার বুকে খঞ্জন চালাইবে, মানে হত্যা করবে। কিন্তু ওই সময় যখন ওই কাফের যখন সে যখন আলীর সাথে কুস্তি যুদ্ধ যখন পারলো না, তখন এক পর্যায়ে
আলীদের মুখের ভিতরে, আলীদের উপরেও তো নিচে থেকে এই কাশি দিল, থুথু মুখের ভিতরে দিয়ে দিল। আচ্ছা, এখন এই মুহূর্তে কি রাগবসা আমাদের, আমরা যে মানুষ, আমাদের কি রাগবসায় কমতো না আরো বাড়তো? কি বলেন? আমাদের কিন্তু রাগবসা ওই সময় আরো কি অনেক বেড়ে যেত, বরং তারা আর তাড়াতাড়ি হত্যা করতাম। আমার মুখে এবার তুই থুতু দিয়েছো, কাশি দিয়েছো, এটা আলাদা একটা মানে কি, তখন আর তাড়াতাড়ি তাকে হত্যা করতাম। কিন্তু আলীর মুখের ভিতরে থুতু দেওয়ার পরে তখন আলী করলো কি, অনায়াসে তারা ছাইড়ে দিল। ছাইড়ে দেবে। এখন কাফের চিন্তা করে যে কি ব্যাপার, আমার ছাড়লো কেন? আমি তো পারি না, এই জন্য রাগবসায় তার মুখের ভিতরে আমি থুতু দিছি, কিন্তু আমার ছাইড়ে দিল কেন? ও দৌড়িয়ে না পালাইয়া বলে, হে আলী, আমি কিছু বুঝতে পারলাম না, আমি তো দুনিয়ার থেকে মারাই যাবো, তুমি যে এইভাবে আমার বুকে বসছো, আমাকে আমার বুকে খঞ্জন চালাইবা, তুমি আমাকে হত্যা করবা, কিন্তু আমি যখন তোমার সাথে শক্তিতে পারি না, তখন আমি রাগবসায় তোমার মুখের ভিতরে থুতু দিলাম, কিন্তু এরপরে তুমি আমাকে ছাড়িয়ে দিলে কেন? আলী বলে, হে নাস্তে কাফের, জানিয়ে রাখো, এই মুহূর্তে এখন আমার ভিতরে যে হালত সৃষ্টি হয়েছে, যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি খুনি হিসাবে উঠব। সুবহানাল্লাহ। আমি কি হব? কেন? যেহেতু তার ইসলাম নয়, তো কলমা তো আর কি পড়ে নাই, পড়ছে। তো এই রহস্য কি? বলো, প্রথমবারে তোমাকে হত্যা করার জন্য আমি তোমার বুকের উপরে উঠে বসছিলাম, তখন আমার ভিতরে রাগ ছিল, গোসা ছিল, গজব ছিল। ওই রাগটা ছিল লিল্লাহিয়াত। কি লিল্লাহিয়াত মানে কি? আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি কাফের, যুদ্ধের ময়দানে তোমাকে পরাজিত করা, এটা আবার উপরে কর্তব্য। তখন লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য যে রাগ রাখা দরকার, ওই রাগটা আসছিল। ধর্মের ক্ষতিতে যে রাগ রাখা দরকার, ওই রাগটা আসছিল। কিন্তু যখনই তুমি আমার মুখের ভিতরে থুথু দিলা, কফ কাশি দিলা, ওই লিল্লাহিয়াত, ওই হালতটা আমার চলে গেছে। এখন ব্যক্তিগত রাগ আমার ভিতরে সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত রাগ গোসা নিয়ে যদি তোমাকে আমি হত্যা করি, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি খুনি হয়ে উঠবো। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, দেখছেন কলব অর্থ কি? কলব শব্দের অর্থ ওঠা নামা করা, নড়াচড়া করা। মুহূর্তের ভিতরে হালত কিন্তু কি হয়ে যায়। এই দেখা যায় এখন মোটামুটি আমি আছি, হাসি খুশি আছি, দেখবেন হয়তো কেউ একটা কথা বললো, দেখো তখনই মানে কি হাসি খুশি থাকবে না, তখনই কিন্তু চেহারা কি হয়ে যাবে, মলিন হয়ে যাবে। তার ভিতরে একটা রিপুক ভাব কি হবে, সৃষ্টি হবে। ওই সময় নিজেকে কন্ট্রোল করতে হবে। এটার এই হালতটার, এই রিপুরার সদ্ব্যবহার কি, এর নিয়ম কি, মাসালা কি, হুকুম কি, এইগুলি যদি আমরা কন্ট্রোল করবো একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। তো এই জন্য রিপু একেবারে ধ্বংস করা না। একেবারে ধ্বংস করলে মানুষত্ব কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অহংকার, যুদ্ধের ময়দানে এরা অহংকার রাখা যায় যাচ্ছে, শরীয়ত বিরোধীদের সাথে হাসাদ করা যায়ছে। সূরা আবু লাহাব, সূরা লাহাবের ভিতরে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত কি হোক, ধ্বংস হোক। তাহলে এই পর্যায়ে দেখা যায় যারা শরীয়ত বিরোধী কাফের, ওদের মানে কি ধ্বংসের কামনা করা কি আছে, জায়েজ আছে। আবার বকজ গজব, এগুলি মানে ধর্ম রক্ষার জন্য বা নিজের জান বাঁচানোর জন্য, এগুলি জায়েজ আছে। ঠিক এইভাবে দেখা গেল যে প্রত্যেকটা এই রিপু, এটা একেবারেই ধ্বংস করা যাবে না। যেখানে রাখার সেখানে রাখতে হবে, যেখানে ধ্বংস, যেখানে আপনার বাদ দাও সেখানে বাদ দিতে হবে। এই মাসালা না জানা হলে এটা তো সদ্ব্যবহার করা যাবে না। আজকের আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলেই